অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1-এর যে নতুন অধ্যায়টা আমরা শুরু করছি, চ্যাপ্টার 13 আংশিক ভগ্নাংশের সাহায্যে ইন্টিগ্রেশন। তো এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা পূর্ববর্তী ক্লাসে যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে আমরা আজকে ক্লাসটা শুরু করব। তো স্ক্রিনে আপনারা একটা ম্যাথ দেখতে পাচ্ছেন, যেটা উদাহরণ 18। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে 1995 সালে আসছিল। তো ম্যাথটা আমরা সলভের পথে আগাই। তো এখানে আমাদের শুরুতে কি করতে হবে, যে ভগ্নাংশটা আমাদের দেওয়া আছে, তো এটাকে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা শুরুতে যে কাজটা করব, এটাকে লিখে নিই, প্রশ্নটাকে একটু লিখে নিই। যে প্রশ্নটা এখানে কি দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন 2x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই, আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে x প্লাস 1 হোল স্কোয়ার, x প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু কত, আমাদের কত, x মাইনাস 2 dx। এটাই তো আমাদের দেওয়া আছে, তাই তো? আচ্ছা, তো আমরা এটাকে আই ধরে নিই, যে ধরি এটাকে আমরা শুরুতে এই ইন্টিগ্রেশনটাকে কি করলাম, আই ধরে নিলাম, যে আই সমান সমান এটা, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। তো এখন আমরা যেটা করব, যে আংশিক ভগ্নাংশের সাহায্যে সেই কভার আপ রুলটা ইউজ করব। এটা আমরা একটু ভাষায় লিখে দিই, যে আংশিক ভগ্নাংশের সাহায্যে কভার আপ রুল হতে পাই। এটা আমরা একটু লিখি, যে আংশিক ভগ্নাংশের কভার আপ রুল হতে পাই। কভার আপ রুল হতে পাই। আচ্ছা, কি পাই? তো আমরা যেটা করব, এখানে যে ভিতরের যে ভগ্নাংশটা আমাদের আছে, অর্থাৎ 2x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু x মাইনাস 2, এই জায়গাটাকে আমরা একটা কিছু করব। তো এই বিষয়টা একটু খেয়াল করবেন, যে আমরা এখানে কি করছি। আচ্ছা, তো এখানে আমাদের যে অংশটা আছে, এখানে কিন্তু আমাদের নিচে হরে আমরা যদি x প্লাস 1 ইকুয়াল টু 0 বলি, x প্লাস 1 ইকুয়াল টু যদি 0 বলি, তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত হয়, মাইনাস 1। তো মাইনাস 1, আর নিচে আমাদের কি আছে, x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, x ইকুয়াল টু 2। তো এটা আমরা একটু রাফলি বললাম। তো এই অংশটুকু থেকে, মানে x এর মান মাইনাস 1 আর x এর মানটা কত, 2, আমরা এই জায়গাটাতে বসাবো। তাহলে যখন আমরা x এর মান মাইনাস 1 বসাবো, তখন কিন্তু আমরা এই জায়গাটাতে বসাবো না, ঠিক আছে? x এর মান মাইনাস 1টা আমরা এই জায়গাতে না বসে বাকিগুলোতে বসাবো। একটু ভালো করে খেয়াল করবেন, x এর মান মাইনাস 1টা, এটা আমরা পূর্ববর্তী যে ম্যাথগুলো ছিল সেখানেও কিন্তু অ্যাপ্লাই করেছি। আংশিক ভগ্নাংশের কভার আপ রুল সাধারণত এভাবেই কি করতে হয়, প্রয়োগ করতে হয়। তাহলে আমরা কি করব, x ইকুয়াল টু মানে x প্লাস 1, এটার জন্য আমরা কি পাইছি, x ইকুয়াল টু মাইনাস 1। তাহলে মাইনাস 1টা আমরা এখানে না বসায় বাকিগুলোতে বসাবো। তাহলে বাকিগুলোতে যদি বসাই, তাহলে কি হবে, 2 ইন্টু, এখানে আমাদের যেহেতু x এর জায়গায় এটা x, কিন্তু হ্যাঁ 2x স্কোয়ার, এটা অবশ্য লেখাটা একটু সুন্দর কম হয়েছে, আমরা এটাকে একটু সুন্দর করে লিখি। এটা আমাদের কি হবে, x হবে। তাহলে এটা কি আমাদের 2x স্কোয়ার। আচ্ছা, তাহলে আমি যেটা বলছি, যে এখানে x এর জায়গায় আমরা কি বসাবো, মাইনাস 1। তাহলে কি হবে আমাদের, 2 ইন্টু মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1, আর ডিভাইডেড বাই কি হবে আমাদের, ডিভাইডেড বাই, আমরা এখানে x প্লাস 1 এখানে তো আর বসাতে পারবো না, তাই না? x প্লাস 1 হোল স্কোয়ার এখানে আমরা বসাবো না, এই জায়গাটাতে বসাবো। তাহলে মাইনাস 1টা যদি বসাই, তাহলে কি হবে আমাদের, মাইনাস 1 মাইনাস 2, এটা আমরা বসালাম। তারপর আমরা কি করব, x ইকুয়াল টু 2 বসাবো, এই জায়গাটাতে বসাবো না, বাকি জায়গাতে বসাবো। তাহলে বাকি জায়গাতে যদি আমরা বসাই, একটা প্লাস দেই। আচ্ছা, তাহলে 2 ইন্টু কি হবে আমাদের, 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 1, আর ডিভাইডেড বাই কি হবে আমাদের, ডিভাইডেড বাই আমাদের হবে, আমরা কি করবো, 2টা এই জায়গাতে বসাবো। তাহলে 2 তো বসাইছি, এখানে 2 বসাইলে কি হবে আমাদের, 2 প্লাস 1 হোল স্কোয়ার, আর এটা আমাদের যথারীতি যা আছে তাই থাকবে, x মাইনাস 2। আচ্ছা, তো একটা বিষয় একটা খেয়াল করতে হবে, যে আমরা x এর মান মাইনাস 1টা এই জায়গাতে বসাইলাম, আবার x এর মান 2টা এই জায়গাতে বসাইলাম, মানে যেখান থেকে আমরা মানটা পাই সেখানে আমরা বসাবো না। তাহলে আমাদের কিন্তু যেহেতু এখানে x প্লাস 1 হোল স্কোয়ার আছে, তাহলে আমরা যেটা করব, যদি হোল স্কোয়ার থাকে, তাহলে এর জন্য একটা নতুন a ডিভাইডেড বাই x প্লাস 1 এই অংশটুকু আমাদের লাগবে। তো আমাদের যদি এখানে
ধরুন যদি এরকম থাকতো যে এক্স মাইনাস টু হোল স্কোয়ার, তাহলে আমরা সেখানে এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বলতাম। অর্থাৎ এখানে স্কোয়ার থাকলে আমরা ব্যাপারটাকে এটার একটা পাওয়ার কমাইয়ে আমরা এই ব্যাপারটাকে লিখবো। আচ্ছা, এখানে যদি কিউব থাকতো, ধরুন এখানে যদি এক্স প্লাস ওয়ান হোল কিউব থাকতো, তাহলে আমরা এ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই কি লিখতাম, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখতাম। তো আমরা কিউব সংক্রান্ত একটা ম্যাথ করবো, সেটা যদি আমরা করি তাহলে আপনারা এই ব্যাপারগুলো ইজিলি ধরতে পারবেন। তো আমরা সেই অংশটুকু করব, সেটা আমাদের উদাহরণ 22 আমরা করব, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে 2006 সালে আসছিল। তো সেখানে আপনারা বিষয়টা দেখতে পারবেন। আচ্ছা, তাহলে যেটা বলছি যে এখানে যদি কিউব থাকে আমাদের, এখানে যদি আমাদের কিউব থাকতো, সাপোজ এটা যদি 3 থাকতো, তাহলে আমরা এটা লিখতাম এ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান। মানে এটা থেকে আমরা এখানে যতবার থাকবে পাওয়ার তার চেয়ে একবার কম লিখবো। এখানে 3 থাকলে বিষয়টাকে আমরা 2বার আকারে লিখতাম। ঠিক আছে, তো এই হলো বিষয়। আপনারা একটা ম্যাথ দিয়ে সবগুলা বুঝতে পারবেন না, আমরা আরও একটা ম্যাথ দেখাবো, তো সেটা ম্যাথ দেখাইলে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা কি করছি এখন যদি এখানে একটু ক্যালকুলেশন করি, তাহলে আমাদের যেটা দাঁড়াবে। আচ্ছা, ক্যালকুলেশনের আগে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে যে আমাদের এখানে এর মানটা যদি পেয়ে যাই আমরা, তাহলে কিন্তু আচ্ছা আমরা একটু ক্যালকুলেশনটাই করে নিই এখানে। হ্যাঁ, তাহলে ক্যালকুলেশনটা যদি আমরা করি, তাহলে কি হবে আমাদের মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে 1, তাহলে 2 এর সাথে 1 পূরণ করলে 2, 2 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 মানে কি আমাদের 1 আর ডিভাইডেড বাই কি হবে আমাদের যা আছে তাই, এখানে যা আছে তাই, এখানে আমাদের কি আছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা কি হবে আমাদের -3। তাহলে -3টা আমরা সামনের অংশে লিখে দিলাম, আর এখানে আমাদের কি হবে প্লাস 2 স্কোয়ার মানে 4, 4 দুগুণে 8, 7 বাই কত, 7 বাই এখানে হবে 9 ইন্টু এক্স মাইনাস 2 আর প্লাস এ ডিভাইডেড বাই কত, এ ডিভাইডেড বাই এক্স প্লাস। আচ্ছা, তো আমরা এইটুকরে আমরা এই সমীকরণটাকে আমরা কি করতে পারি, 2 নাম্বার ইকুয়েশন দিতে পারি। আচ্ছা, তো এখন আমরা এর মানটা বের করার জন্য 2 নাম্বার ইকুয়েশনে আমরা কি করব, 2 নাম্বার ইকুয়েশনে আচ্ছা আমরা এই অংশটুকু এখানে লিখে দিই। হ্যাঁ, তাহলে তা না হলে তো 2 নাম্বারটা এটা ফিল হচ্ছে না আর কি। তো এখানে আমাদের উপরে হবে কি 2x স্কোয়ার মাইনাস 1 আর নিচে হবে এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2, এইটা। হ্যাঁ, তাহলে আমরা 1 নম্বরে কি করব, x ইকুয়াল টু 0 বসাবো এর মান বের করার জন্য। এটা আমাদের একটা টেকনিক। আমরা x ইকুয়াল টু মানে আমাদের যেহেতু এখানে একটা অংশ জানা, এর জন্য আমরা x ইকুয়াল টু 0 বসাবো। তাহলে 2 নম্বরে 2 নঙে x ইকুয়াল টু 0 বসিয়ে আমরা আরও কিছু ম্যাথ করি, আরও কিছু ম্যাথ সলভ করলে আপনারা এই বিষয়গুলো ইজিলি বুঝতে পারবেন। তাহলে x ইকুয়াল টু 0 যদি বসাই, তাহলে আমাদের কি হবে, এখানে উপরে হবে -1 ডিভাইডেড বাই 0 যদি বসাই, তাহলে কি হবে 1 ইন্টু -2, 1 ইন্টু -2 ইজ ইকুয়াল টু এখানে হবে 0 যদি বসাই 1 ডিভাইডেড বাই -3 আর এখানে 7 ডিভাইডেড বাই কি হবে আমাদের 0 বসাইলে -18 আর a ডিভাইডেড বাই কত 1, তার মানে কি a। আচ্ছা, তো আমরা একটা যদি হিসাব নিকাশ করি, এখানে আমাদের -1 বাই -2 তার মানে হাফ, এটাকে এই পাশে নিয়ে আসলে হবে +1/3 -7/18, এই পাশে আসলে কি আসবে আমাদের 7/18 ইজ ইকুয়াল টু কি আমাদের a। আমরা কিন্তু এর মানটা পেয়ে যাব। তাহলে এখন এখানে আমাদের লসাগুটা কত, 238 আর কি, 238 এর যে লসাগুটা আমাদের 8 না তো 18, তাহলে এটা লসাগুটা আমাদের কত, 2 অক্ষে 2, 3 থাকবে, 9 2 18, তারপর এটা আমরা 3 দিয়ে যদি যায় তাহলে 1 আর কত 3, তাহলে 3 3 কেন 18 আমাদের লসাগু। তাহলে 18 হলে আমাদের কত হবে 9 প্লাস 6 প্লাস কত 7 ইজ ইকুয়াল টু কত আমাদের a। তাহলে আমরা a এর মানটা কত পেয়ে গেলাম, a ইজ ইকুয়াল টু আমাদের হবে 22 ডিভাইডেড বাই 18। এটাকে আমরা একটু যদি ভাগ করে দিই তাহলে 11 বাই কি হবে আমাদের 9, 11 বাই কত হবে 9। এখন এই মানটা আমরা কি করব, 2 নম্বরে বসিয়ে দেব। 2 নম্বরে যদি বসাই দিই তাহলে আমরা কি পাই, আচ্ছা আমরা 2 নম্বরে বসাই দিলে যেটা পাবো, মানে এই যে এই ব্যাপারটা সমান এই ব্যাপারটা সমান আমরা 2টা থাকবে, শুধু এর মানটা আমরা বসাবো। তাহলে আমরা কি পাবো, আচ্ছা নেক্সট পেজে চলে যাই। তাহলে আমরা যেটা পাবো যে অতএব 2x স্কোয়ার -1
ডিভাইডেড বাই কত আমাদের ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস টু সমান সমান আমরা যেটা পাবো এই যে এই জায়গাতে আমাদের এই জায়গাতে আমাদের কাজটা করতে হবে। এই যে এই জায়গাটাতে আমরা মানটা বসাবো আর কি। তাহলে আমরা কত পাই এক্স এর মানটা 0 বসাইলে এর মানটা তাহলে এগুলো আমরা পাবো, তাই তো। তাহলে আমরা এটা লিখে দিই আর কি, -1/3 -1/3 ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, তারপর কত প্লাস 7/9 ইন্টু আমাদের কত হবে এক্স মাইনাস টু। আর এর মানটা আমাদের কত, এর মানটা যেহেতু আমাদের 11/9, তাহলে এর মানটা বসাইলে হবে 11/9 ইন্টু এক্স প্লাস ওয়ান মানে এই জায়গাটাতে আমরা বসাইলাম আর কি। তো আশা রাখি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন তাহলে 1 ইমপ্লাইস বা 1 নাম্বার সমীকরণটা আমাদের যেটা দাঁড়ায় 1 ইমপ্লাইস, তাহলে আমরা কি লিখতে পারি, আই সমান সমান ইন্টিগ্রেশন কত, আমরা যদি এই মানটাই তো আমরা বসাবো, তাই না। আমাদের এইখানে এইটুকের মান আমরা কত পাইলাম 2x² - 1 ডিভাইডেড বাই, তো এটার মানটা আমরা এটা পেয়ে গেছি, মানে যেটা লিখছি আমরা এই জিনিসটা পেয়ে গেছি। তাহলে এই মানটা যদি এখানে লেখাই তাহলে আমাদের কি হবে, -1/3 ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটাকে আমরা একটু ভেঙে লিখি আর কি, প্লাস 7/9 ইন্টু 1/x মাইনাস টু প্লাস 11/9 ইন্টু 1 কি এক্স প্লাস ওয়ান, এর সাথে আমাদের কি থাকবে একটা dx। আচ্ছা, তো এখন আমি যদি এটাকে একটু আলাদা আকারে লিখি যে -1/3 ইন্টিগ্রেশন 1/x প্লাস ওয়ান, এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান দুবার -2, তার সাথে একটা dx, তারপর কত, আচ্ছা আমাদের এখানে ব্র্যাকেটটা আমরা ইউজটা ভুল করলাম, আচ্ছা ব্র্যাকেটটা আমাদের হবে না। আর এখানে আমাদের প্লাস কত লিখতে পারি আমরা 7/9 ইন্টিগ্রেশন 1/x মাইনাস টু, তার সাথে কত dx, প্লাস কত আমাদের 11/9 ইন্টিগ্রেশন 1/x প্লাস 1, তার সাথে কি dx। তাহলে এখানে 1/3 এটার যে ইন্টিগ্রেশন সেটা আমাদের কি হবে x প্লাস 1 তার টু দি পাওয়ার -2 প্লাস 1, নিচে কত আমাদের -2 প্লাস 1। আচ্ছা, এটা কিভাবে লিখি আমরা জানি যে এটা আমরা এই অংশ দেখাই দিই যে x টু দি পাওয়ার n dx, এটা সূত্রটা কত, বা এটার ইন্টিগ্রেশনের যে সূত্রটা সেটা আমাদের কি জানি আমরা, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই কি n প্লাস 1, সেটা আমরা এখানে ইউজ করলাম। যেহেতু পাওয়ারটা আমাদের কি আছে, পাওয়ারটা আমাদের হলো -2 আছে, তাহলে -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1। আচ্ছা, প্লাস আমাদের এখানে হবে 7/9, আর 1/x এর ইন্টিগ্রেশন আমরা কি জানি, এর আগের ম্যাথে আমরা করেছি ln x প্লাস এটা হবে 11/9 ln কত আমাদের x প্লাস 1, আর আমাদের কি প্লাস সি, যেহেতু আমাদের ইন্টিগ্রেশন আমরা উঠাই দিলাম এর জন্য আমাদের প্লাস সি হবে। এই জায়গাটাতে আমরা যেটা লিখবো ফাইনালি এটা হবে -1, তাহলে -1 প্লাস 1/3, আর এটার উপর যেহেতু -1 আছে তাহলে এটা আমরা লিখতে পারি 1/x প্লাস 1, মানে আমাদের এখানে x প্লাস 1 এর উপর কত -1, তো x প্লাস 1 টু দি পাওয়ার -1 আমরা জানি a ইনভার্সকে কি লেখা যায়, a ইনভার্সকে আমাদের লেখা যায়, আমরা জানি a ইনভার্সকে কি লেখা যায় 1 কত a। তাহলে যেহেতু এটার উপর ইনভার্স আছে তাহলে এটাকে আমরা 1/x প্লাস 1 লিখতে পারি, এলো ব্যাপার। আর এখানে আমাদের যা আছে 7/9 ln x মাইনাস 2 প্লাস 11/9 ln x প্লাস 1 প্লাস c। তো এটাই হলো আমাদের কি এই ম্যাথটার উত্তর। তো আমরা এই টাইপের আরেকটা ম্যাথ যখন দেখাবো তখন আপনারা এই পুরো বিষয়টা একটু ভালোভাবে বুঝতে পারবেন। তারপরে আমি যদি আপনাদের এই ম্যাথটা একটু দেখাই, পূর্ব থেকে যদি দেখাই, যেখানে আমরা মূলত কি করেছি, এখানে আমাদের মূলত যে ভিতরের যে অংশটা আছে আমাদের, এই ভিতরের অংশটাকে আমরা আংশিক ভগ্নাংশের সাহায্যে প্রকাশ করার জন্য কভার টুলটা ইউজ করব। তাইলে মানে এই ব্যাপারটা কিভাবে করব আমরা, যদি এখানে আমাদের মানে x-2 হোল স্কয়ার থাকতো তাহলে আমরা এই জায়গাটাতে a ডিভাইডেড বাই x-2 হোল স্কয়ার একটা লিখতাম,
তারপরে আমরা একটা সরি, যদি x মাইনাস টু হোল স্কোয়ার থাকতো তাহলে আমরা a ডিভাইডেড বাই x মাইনাস টু লিখতাম। আচ্ছা, যদি x মাইনাস টু হোল কিউব থাকতো তাহলে আমরা কি লিখতাম? তাহলে একটা কম লিখতাম আমরা, যে a ডিভাইডেড বাই x মাইনাস টু হোল স্কোয়ার প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস টু। অর্থাৎ আমাদের পাওয়ার যা থাকবে, পাওয়ার থেকে আমরা একটা কম লিখবো। 5টা যদি পাওয়ার থাকে তাহলে আমরা প্রথমে 4 লিখবো, তারপর 3 লিখবো, তারপরে 2 লিখবো, তারপরে 1 লিখবো। এই হলো বিষয়। তো আমরা এই টাইপের সামনের যে ম্যাথটা দেখাবো সেটা দেখালে আপনারা ক্লিয়ার হবেন। এখন আমরা নেক্সট একটা ম্যাথে চলে গেলাম। যে নেক্সট ম্যাথটা কি আমাদের উদাহরণ 22, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2006 সালে আসছিল। এই ম্যাথটা মানে এইমাত্র যেটা শেষ করলাম উদাহরণ 18 এর মতোই। তো কিন্তু এখানে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কিরকম? যে আগের ম্যাথটাতে আমাদের ছিল x প্লাস 1 হোল স্কোয়ার, মানে পাওয়ারটা ছিল 2, আর এখানে আমাদের পাওয়ারটা কত? এখানে আমাদের পাওয়ারটা কিন্তু 3। তাহলে পাওয়ারটা 3 থাকলে আমরা এই বিষয়টাকে কিভাবে ধরতে পারি সেটা একটু যদি খেয়াল করি। যে আমরা লিখবো, শুরুতে যেটা লিখবো ম্যাথটা সলভের ক্ষেত্রে শুরুতে যেটা লিখবো, যে ধরি আমাদের i ইজ ইকুয়াল টু, ধরি i ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো, যে ইন্টিগ্রেশন নিচে উপরে লিখবো কি আমরা x স্কোয়ার প্লাস 2, আর নিচে আমাদের কত আছে x প্লাস 2 হোল কিউব ইন্টু কত x মাইনাস 1 dx। এটা আমরা একটু ধরে নিলাম যে এটা এই পুরো ব্যাপারটা মানে i। আচ্ছা, তাহলে এখন আংশিক ভগ্নাংশের এটাকে আমরা যদি 1 নাম্বার ইউজ করি, এটাকে যদি আমরা 1 নাম্বার সমীকরণ বলি, তাহলে আংশিক ভগ্নাংশের কভারআপ রুল হতে আমরা যেটা পাই, এটা আমরা একটু যদি লিখি, যে আংশিক ভগ্নাংশের আংশিক ভগ্নাংশের কভারআপ রুল হতে আমরা পাই। আচ্ছা, তাহলে কি পাই? আমরা যেটা করব, এই অংশটুকু মানে x স্কোয়ার প্লাস 2, তার নিচে আমাদের কত আছে? নিচে আমাদের আছে x প্লাস 2 হোল কিউব ইন্টু x মাইনাস 1। এই ব্যাপারটাকে আমরা একটু চেষ্টা করি, এই ব্যাপারটার কাজটা করি। তাহলে এখানে নিচে যেহেতু আমাদের আছে x প্লাস 2 আর কি x মাইনাস 1, তাহলে এটা যদি 0 ধরতাম x প্লাস 2, তাহলে x এর মান হতো মাইনাস 2, আর x মাইনাস 1 যেহেতু 0, তাহলে x এর মানটা আমাদের কত হতো 1। তাহলে আমরা যেটা করব, x এর মানটা মাইনাস 2টা আমরা এই জায়গাতে বসাবো না, হ্যাঁ, এখানে না বসাইয়া আমরা বাকি জায়গাটাতে x এর মান কি বসাবো? মাইনাস 2 বসাবো। তাহলে মাইনাস 2 যদি বসাই বাকি জায়গাতে, এখানে বসালে আমাদের কি হবে? এখানে বসালে আমাদের হবে মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস কত 2 আর নিচে হবে আমাদের কত? নিচে আমরা কি করব? এই জায়গাতে বসাবো না, তাহলে নিচে আমাদের আছে যেটা, যে x প্লাস 2 হোল কিউব। এখানে x এর জায়গায় যদি আমরা মাইনাস 2টা বসাই, তাহলে আমাদের কি আসবে? মাইনাস 2 আর কত? মাইনাস 1। আচ্ছা, তো এই অংশটুকু গেল। আচ্ছা, প্লাস আমরা কি লিখবো? প্লাস x এর মান 1টা যদি আমরা বসাই, x এর মান 1টা আমরা কি করব? এই জায়গাতে না বসাই বাকি জায়গাতে বসাবো। তাহলে কি হবে আমাদের? 1 স্কোয়ার প্লাস 2, উপরে হবে 1 স্কোয়ার প্লাস 2, আর নিচে হবে আমাদের কত? নিচে হবে আমাদের 1 প্লাস 2 হোল কিউব। নিচে হবে আমাদের 1 প্লাস 2 হোল কিউব, আর আমাদের x মাইনাস 1 তো থাকবে। আচ্ছা, এখন দেখুন এখানে যেহেতু পাওয়ার 3, তাহলে আমরা এই ব্যাপারটাকে আরো 2 বার লিখতে হবে আমাদের। যে মানে পাওয়ার 1, মানে এর আগে যেটা ছিল পাওয়ার যেহেতু 2 ছিল, আমরা একবার লিখেছিলাম, তাহলে এখানে 3 থাকলে আমাদের পাওয়ার কয়বার লিখবো? আমরা পাওয়ার 3 থাকে, তাহলে আমরা এখানে আরো এক্সট্রা কয়টা লিখবো? 2 বার লিখবো। তাহলে সেটা আমরা কিভাবে লিখবো যদি একটু খেয়াল করেন, যেহেতু x প্লাস 2 হোল কিউব আছে, তাহলে আমরা লিখবো a ডিভাইডেড বাই, এটা আমাদের লিখতে হয় কভারআপ রুলের ক্ষেত্রে। a ডিভাইডেড বাই কত? আমাদের x প্লাস 2 কত হোল স্কোয়ার, আর প্লাস b ডিভাইডেড বাই কত? b ডিভাইডেড বাই x প্লাস 2। এখন এই ব্যাপারটা যদি x মাইনাস 1 হোল স্কোয়ার থাকতো, তাহলে আমরা c ডিভাইডেড বাই x মাইনাস 1 লিখতাম। যদি x মাইনাস 1 হোল কিউব থাকতো, তাহলে আমরা d ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল স্কোয়ার লিখতাম। তাহলে আমাদের পাওয়ার যেহেতু এখানে 3 আছে, তাহলে আমরা এখানে 2 বার লিখলাম, আর এটা তো নর্মাল, এটার উপর কোনো পাওয়ার নেই। এটা হলো মূল বিষয়, যে আমরা এখানে x এর মান 1 বসাবো একবার, x এর মান মাইনাস 2 বসাবো একবার, তাহলে দুইটা অংশ পাইলাম। তারপর বাকি যে অংশটা আমাদের এখানে যেহেতু পাওয়ার 3 আছে, তাহলে আমরা 2 বার লিখবো। তাহলে নর্মাল লিখলাম, স্কোয়ার লিখলাম একবার, তারপর কি পাওয়ার 1 কমবে। যদি এখানে 4 থাকতো, সাপোজ এখানে 4 থাকতো, তাহলে আমরা একটা 3 লিখতাম, পরে স্কোয়ার লিখতাম, পরে আবার নর্মালটা লিখতাম। এই হলো বিষয়। আচ্ছা, এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে দিই, তাহলে নিচে আমাদের কত আছে? নিচে আমাদের আছে হইল x প্লাস 2 হোল কিউব
এক্স প্লাস টু হোল কিউব কত এক্স মাইনাস ওয়ান, আর উপরে আমাদের কত আছে এক্স স্কোয়ার প্লাস টু, এটা সমান সমান এখানে 4 আর 2, তাহলে কত হবে আমাদের 6, আর নিচে কত -3। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাই, আমরা যেটা পাই উপরে পাই, যেহেতু নিচে হলো আমাদের -3, উপরে হলো আমাদের 6, তাহলে -2 পাবো আমরা। কি পাবো আমরা -2। তাহলে এটা আমরা লিখে ফেলি যে -2 ডিভাইডেড বাই কত, -2 ডিভাইডেড বাই কত এক্স প্লাস টু হোল কিউব, এক্স প্লাস টু হোল কিউব। আচ্ছা, তারপর প্লাস এখানে আমাদের কত 1, যেহেতু এখানে 1 লিখেছি আমরা, এটা আমরা একটু ঠিক করি, এখানে 1টা লেখা ঠিক হয় নাই, ভালোভাবে বোঝা যায় না। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি আছে 1 প্লাস 2, তাহলে 3 কিউব মানে 27, আর উপরে হবে 3, তাহলে ক্যালকুলেশন করলে হবে 1/9 ইন্টু এক্স মাইনাস 1, আর এখানে যথারীতি যা আছে তাই a ডিভাইডেড বাই কত এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস বি ডিভাইডেড বাই আমাদের কত বি ডিভাইডেড বাই এক্স প্লাস 2। এখন এই অংশটুকুকে যদি আমি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস টুর মানটা যদি ফাইনালি বের করতে চাই, কার মান বের করবো আমরা এক্স স্কোয়ার প্লাস 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 সমান সমান যেটা হবে, যদি আমরা এটা দিয়ে এটাকে আর গুণ করি তাহলে -2 ইন্টু কি হবে এক্স মাইনাস 1, -2 ইন্টু এক্স মাইনাস 1, তারপর প্লাস 1/9 ইন্টু যদি এক্স মাইনাস 1 এর সাথে পূরণ করি তাহলে থাকবে এখানে এক্স প্লাস 2 হোল কিউব, এক্স প্লাস 2 হোল কিউব, আর প্লাস এ ইন্টু কত থাকবে আমাদের এক্স প্লাস 2 ইন্টু কত এক্স মাইনাস 1 প্লাস বি ইন্টু এক্স প্লাস 2 দিয়ে দিলে কি হবে আমাদের এক্স প্লাস 2 হোল স্কোয়ার তার সাথে কত এক্স মাইনাস 1। আচ্ছা, এটা আমরা অ্যাকচুয়ালি আসলে অতএব না ইউজ করে আমরা বা ইউজ করতে পারি, এখানে বা ইউজ করি কারণ শেষের লাইনটা আমরা এখনো পাচ্ছি না, তাহলে এটা বা, এটা একটা বা। আচ্ছা, তাহলে এখানে আমরা বাই যদি লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 সমান সমান, এটা আমরা এই অবস্থায় রাখি 2 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1/9, এটাকে যদি আমরা পূরণ করি তাহলে কি হবে সূত্র করি আর কি, এক্স কিউব প্লাস 3 স্কোয়ার বি, তার মানে 6x স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার, তার মানে 12x প্লাস কত 8, আর প্লাস a ইন্টু এটা দিয়ে যদি আমরা পূরণ করি তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2x, তার মানে প্লাস এক্স মাইনাস 2, আর লাস্টের আমাদের কি হবে b ইন্টু আমাদের কত এক্স প্লাস 2 হোল স্কোয়ার, সরি এক্স প্লাস 2 হোল স্কোয়ার বলতে আমরা এটাকে ভাঙাবো, তাহলে আমরা লিখবো কি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস হলো 4, আর তার সাথে কি থাকবে আমাদের এক্স মাইনাস 1। আচ্ছা, এখন এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিই। হ্যাঁ, এটাকে আমরা কি করব 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন আমরা 2 নংয়ের উভয় পক্ষ থেকে আমরা এটা লিখবো আর কি, যে এখন 2 নংয়ের উভয় পক্ষ হতে 2 নংয়ের উভয় পক্ষ হতে এক্স স্কোয়ার ও এক্স কিউবের সহগ সমীকৃত করে পাই। আচ্ছা, কি পাই? আচ্ছা, এখানে আমরা শুরুতে কি করব এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব, তাহলে এখানে আমাদের কি আছে এ আছে, আমাদের শুরুতে এখানে এক্স স্কোয়ারের সাথে কি আছে এ আছে, তাহলে আমরা লিখতে পারি কত এ, তাহলে এ লিখলাম, আর এখানে এক্স স্কোয়ারের সহগ আছে বি, না সরি এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা -1টাকে পূরণ করি তাহলে আমাদের কি হবে এক্স স্কোয়ার সহ থাকে -1, আর এখানে 4x এর সাথে যদি x পূরণ করি তাহলে 4x স্কোয়ার, মানে এটাকে যদি আমি একটু পূরণ করে আমি মুছে দিব নি, হ্যাঁ একটু পূরণ করে দিই তাহলে আপনার ব্যাপারটা বুঝতে পারবেন। তাহলে প্রথমে কি হবে এক্স কিউব মাইনাস কত এক্স স্কোয়ার, তারপর প্লাস কত 4x স্কোয়ার, মাইনাস হলো 4x, তারপর প্লাস কত 4x, আর মাইনাস কত 4, তাহলে এটা তো ক্যান্সেলই। তাহলে আমরা বুঝতে পারি যে এখানে সর্বশেষ থাকে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 4, তার মানে আমাদের এক্স স্কোয়ার সহগ থাকে কি 3, এবং এর সাথে একটা বি আছে, তার মানে a প্লাস 3b। আর এখানে যেহেতু এক্স স্কোয়ারের সহগের কথা বলছি, এখানে কিন্তু একটা 6/9 থাকবে এই যে অংশটুকুতে, এটা আমরা শুরুতেই লিখতে পারতাম, তাহলে 6/9 প্লাস এইটা সমান
এখানে এক্স কিউবের এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ারের সহগ এবং লাস্টলি এক্স স্কোয়ার সহগ, কিন্তু এখানে এক্স স্কোয়ারের সহগ কত 1, তাহলে এটা সমান কত আমরা লিখতে পারি 1। আচ্ছা, এটা গেল একটা অংশ। আচ্ছা, আমরা যেহেতু এই অংশটুকুকে একটু বোঝানোর জন্য লিখেছিলাম, তাহলে এই অংশটুকু আমরা একটু মুছে দিলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা পার্ট করে ওই অংশটুকু লিখে ফেলি যে এখানে এই অংশটুকু পাইলাম, আর এক্স কিউবের সহগ এখানে থাকবে 1/9, এখানে থাকবে 1/9, আর এখানে এক্স কিউবের সহগ হলো প্লাস বি ইকুয়াল টু এই জায়গাটাতে এক্স কিউবের সহগ। আচ্ছা দেখুন, এখানে কিন্তু এক্স কিউবের সহগ নাই, তার মানে আমরা যদি এই রাশিটার সাথে যদি একটা 0 × x³ এটা যদি যোগ করে দিতাম, তাহলে কিন্তু আমাদের এই রাশিটা কোনো পরিবর্তন হতো না। সেক্ষেত্রে এক্স কিউবের সহগ কত আসছে আমাদের 0, তাহলে এটা সমান আমরা কি লিখলাম 0। তাহলে অতএব বি কত আসবে আমাদের, বি আসবে -1/9। আচ্ছা, তাহলে এই বি এর মানটা আমরা এই জায়গাতে বসাবো, বি এর মানটা এখানে বসাই আমরা এর মানটা বের করব। তাহলে 6/9, এটা ক্যালকুলেশন করলে কত হবে 2/3 প্লাস এ তো থাকবেই, আর প্লাস 3 × বি এর মানটা আমাদের কত -1/9 = 1, তাহলে বা 2/3 মাইনাস কত 1/3, মানে এটা ক্যালকুলেশন করলে 3 × 3 = 9 প্লাস এ = 1, তাহলে 3 যদি লসাগু নিতাম 2 এর থেকে একবার দিলে 1/3 প্লাস এ = 1। আচ্ছা, একটু নিচে নিচেই যাই আমরা, তাহলে এখানে হবে এর মানটা a = 1 - 1/3, তাহলে 3 হলো লসাগু, 3 এর থেকে একবার, তাহলে ফাইনালি কত থাকবে আমাদের 2/3। তো আশা রাখি বুঝতে পারলেন, আমরা এ বি এর মান কিন্তু বের করে ফেলেছি। তাহলে এখন এ বি এর মানটা যদি আমরা বসাই, এই জায়গাতে বসাই, তাহলে আমরা ফাইনালি কি পাই x² + 2, এটা সমান সমান -2 কত x + 2 হোল কিউব, তারপর আসবে আমাদের 1/9, আর এর মান বির মানটা আমরা বসাবো। ঠিক আছে, তাহলে অতএব আমরা যেটা লিখবো x² + 2, নিচে আমাদের কত x + 2 হোল কিউব, x + 2 হোল কিউব, তার সাথে আমাদের কত আছে x - 1, এটা সমান সমান, তাহলে আমাদের হবে মাইনাস এই প্রথম দুটো অংশ যা আছে তাই -2 x + 2 হোল কিউব, x + 2 হোল কিউব এটা, আর আমরা যেন কি লিখেছিলাম, আর এখানে কত আসবে আমাদের প্লাস 1/9 × x - 1 প্লাস 1/9 × কত আমাদের x - 1, আর এর মানটা যদি আমরা বসাই, এর মানটা 2/3, তাহলে প্লাস 2/3 × আমরা 1/x + 2 হোল স্কয়ার লিখলাম, x + 2 হোল স্কয়ার, আর শেষে আমাদের বির মানটা আমাদের কত -1/9, তাহলে -1/9 × 1/x + 2, তো এটা আমরা পেয়ে গেলাম, ফাইনালি এটার মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি যে 1 implies i সমান ইন্টিগ্রেশন, এই মানটা আমরা বসাই দিব এবং এর সাথে একটা কি থাকবে dx থাকবে, তাহলে -2/x + 2 হোল কিউব প্লাস 1/9 × x - 1 প্লাস 2/3 × 1/x + 2 হোল স্কয়ার মাইনাস 1/9 × 1/x + 2, এই পুরোটার সাথে আমাদের কি থাকবে, পুরোটার সাথে আমার একটা dx থাকবে। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করবেন, আমাদের এখানে সবগুলারই লসাগু আমরা মানে সবগুলারই ইন্টিগ্রেশন করতে হবে আলাদা আলাদা, তাহলে আমরা আলাদা আলাদা দিতেও পারি এবং এখানে একবারে যদি করি তাও হবে আমাদের। তাহলে একটু খেয়াল করেন, -2 × এই যে x + 2 হোল টু দি পাওয়ার -3, এই ব্যাপারটাকে আমরা কি লিখতে পারি, এই ব্যাপারটাকে আমরা এইভাবে লিখতে পারি যে x + 2 হোল টু দি পাওয়ার -3, এটার ইন্টিগ্রেশন, তাই তো, এটার ইন্টিগ্রেশন। তাহলে এটার ইন্টিগ্রেশনটা কি হবে, এটার ইন্টিগ্রেশনটা হবে x টু দি পাওয়ার n এর যে ইন্টিগ্রেশনটা, তাহলে x + 2 হোল টু দি পাওয়ার -3 + 1 -3 + 1, আর নিচে কত -3 + 1, কিন্তু এটা যেহেতু আমাদের অরিজিনাল x না, এটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি তাহলে কি পাবো আমরা 1, সেটা আর আমরা লিখি নাই বা লিখবো না। তাহলে এই ব্যাপারটা যদি এখানে লিখে দিই, আমাদের কত হবে x + 2 হোল টু দি পাওয়ার -3 + 1, আর নিচে আমাদের কত আসবে -3 + 1। তো আশা রাখি এটা আমাদের কি করলাম, আমরা x টু দি পাওয়ার n এর যে ইন্টিগ্রেশন আমরা জানি, x টু দি পাওয়ার n এর যে ইন্টিগ্রেশন, সেই সূত্রটা আমরা এখানে ইউজ করলাম। সূত্রটা কি, x টু দি পাওয়ার n + 1, নিচে কত n + 1। আচ্ছা, তাহলে এটা আমরা লিখলাম প্লাস এখানে 1/9 থাকবে, আর 1/x - 1 এর ইন্টিগ্রেশন কত
লন অফ কত এক্স মাইনাস ওয়ান, আচ্ছা প্লাস 2/3 এই জায়গাটাতে সেই এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন, মানে আমরা যদি এক্স প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 2 লিখি তাহলে আমাদের হবে এক্স প্লাস 2 তার টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1, নিচে কত, নিচে হলো আমাদের মাইনাস 2 প্লাস 1, আচ্ছা আর মাইনাস 1/9 1/x আমরা কি লিখতে পারি লন এক্স প্লাস 2 প্লাস হলো সি। আচ্ছা তাহলে এখন এটাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে আমরা লিখতে পারি এখানে যদি মাইনাস টু ক্যান্সেল, এক্স প্লাস 2 এর উপর কত মাইনাস 2, তাহলে এটা লিখতে পারি 1/x প্লাস 2 তার কি স্কোয়ার, আর প্লাস 1/9 লন এক্স মাইনাস 1, এটা যা আছে তাই থাকবে, এটা মাইনাস হবে কারণ মাইনাস 2 প্লাস 1 তার মানে কি মাইনাস, তাহলে এই মাইনাসে প্লাস হবে কত মাইনাস, তাহলে আমরা এখানে একটা মাইনাস ইউজ করবো, তাহলে মাইনাস 2/3 এটা কত এক্স প্লাস 2 তার মাইনাস 1, তাহলে কোনো কিছুর উপরে মাইনাস 1 থাকলে এটা আমরা লিখতে পারি 1/x প্লাস 2 মাইনাস 1/9 লন এক্স প্লাস 2 প্লাস কত সি। তো হলো আমাদের আনসার। আশা রাখি ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন, এটা খুব একটা কঠিন ম্যাথ না। মূলত আমাদের সমস্যাটা কোন জায়গায়, সমস্যাটা হলো আমরা শুরুতে যেটা ধরি আর কি, শুরুতে যেটা ধরবো এই যে অংশটুকু কভার আপ রুল সাহায্যে আমরা কভার আপ রুল হতে যেটা আমরা পাই যে আমরা এক্স এর মানটা দুইটা পার্ট পাই, আমরা এক্স এর মানটা -2 পাই আর এক্স এর মানটা আমরা কি পাই 1 পাই। তাহলে যখন -2টা এই জায়গাতে না বসাইয়া আমরা বাকিগুলোতে বসাবো, আবার এক্স এর মান 1টা আমরা এই জায়গাতে না বসাই বাকিগুলোতে বসাবো, বসানো শেষ। তো এইটা বসানোর পরে আমরা যেটা করব যে যেহেতু এখানে পাওয়ার 3 আছে তাহলে এটাকে আমরা আরো দুইবার লিখতে হবে, তাহলে আমরা একবার লিখবো x + 2 হোল স্কয়ার এবং আরেকবার লিখবো কি আমাদের x + 2। তারপরে আমরা যথারীতি কি করব, এখান থেকে যেহেতু আমাদের a b টাও জানা, a b এর মানটা বের করা আমাদের ট্রাই করতে হবে। তাহলে এটার জন্য আমরা কি করব, x² এই সমীকরণ থেকে আমরা x² এবং x³ এর সহগ সংযুক্ত করে a b এর মান বের করে দেন আমরা বসে এটা পাইলাম, পাওয়ার পরে আমরা জাস্ট এটাকে ইন্টিগ্রেশন করব। তো এই হলো বিষয়। আর এখানে যেহেতু x + 2 এটাকে আমরা -3 আকারে লিখতে পারি, যেটা আমি আপনাদের ক্লিয়ার করেছি। তারপর এটা x টু দি পাওয়ার n ইন্টিগ্রেশনের সূত্র। তো আশা রাখি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। তো উদাহরণ 18 এবং 22 প্রায় একই রকম, কিন্তু উদাহরণ 22টা একটু জটিল লেভেলের। তো আমরা আরো কিছু ম্যাথ দেখবো এই অধ্যায়ে। তো আজকে এই পর্যন্তই।